এই সময়টায় প্রচুর পরিমাণের ফুলকপি বাজারে উঠেছে আর এই ফুলকপি দিয়ে আজকের এই রেসিপি। আসসালামু আলাইকুম, আফরিনস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু আপনাদের বাড়িতে ভাত একটু বেশি রান্না করবেন, কারণ এটা চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি দিচ্ছি। তো প্রথমেই আমি ফুলকপিগুলোকে এভাবে কেটে নিয়েছি আর আলু আমি এখানে ৩-৪টের মতো নতুন আলু দিয়েছি। তো সেগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি একসাথে। আর এখানে আমি মাছ দিয়ে রান্না করব। মাছ হিসেবে আমি এখানে নিয়েছি কই মাছ। তো কই মাছগুলোকে প্রথমে একটু ভেজে নিব, হালকা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজার আগে একটা ছোট্ট টিপস হচ্ছে, প্রায় দেখা যায় যে মাছ ভাজতে গিয়ে তেল ছিটে একদম গায়ে লেগে যায় অথবা হাতে ফোস্কা পড়ে যায়। তো তেল যাতে না ছিটে এজন্য সামান্য পরিমাণের লবণ আপনারা এই তেলের মধ্যে দিয়ে দিবেন তেলটা যখন গরম হবে। তো এরপরে আপনারা মাছগুলো অনায়াসেই ভেজে নিতে পারবেন। তো আমার মাছগুলো ভাজতে ভাজতে আমি একটা জিনিস দেখাচ্ছি যে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা, প্রাকৃতিক গ্যাসের সমস্যা। আর এই জন্য আমরা সিলিন্ডারে রান্না করছি। অনেক সময় আমাদের ইন্ডাকশন কুকারেও রান্না করতে হয়। তো যখন যেটাতে সুবিধা হয় তখন আমরা রান্না করে নিচ্ছি। তো এই গ্যাসের সমস্যা কবে সমাধান হবে সেটা জানি না। তো যাই হোক, রান্নাতে আবার চলে যাচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি সেগুলোকে উঠিয়ে রেখেছি। আর এখানে আমি ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব। তার আগে আমি প্রথমে পরিমাণ মতো কিছু তেল দিয়েছি, প্রায় ২ টেবিল চামচের মতো তেল দিয়েছি এখানে। আর আমি এখানে ৩টি পেঁয়াজ কুচিও করে দিয়েছিলাম। তো একসাথে ফুলকপি, আলু আর পেঁয়াজগুলোকে একসাথে আমি ভেজে নিচ্ছি সেই তেলে। তো কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে মসলা দিব। আরেকটি কথা আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা যখন আমার এই ভিডিওগুলো দেখেন তখন ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন এবং ভিডিওটি না টেনে দেখবেন। আসলে ভিডিওটি টেনে টেনে দেখলে এতে কিন্তু আমারই লাভের চাইতে ক্ষতিই হচ্ছে। তো প্লিজ ভিডিওটি না টেনে তারপর দেখুন। আর তারপর আপনারা একটা গঠনমূলক কমেন্ট করুন। তা এর আগে লাইক অবশ্যই দিবেন। অনেকে দেখা যায় যে লাইক দেয় না কিন্তু কমেন্টটা ঠিকই করে। তো লাইক, কমেন্ট অবশ্যই করবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি তারাও সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে এখানে আমি একে একে মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এখানে প্রায় ২ চা চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ মরিচ গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছিলাম। তো এগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছিলাম। ফুলকপি আর আলু যখন কষানো হয়ে যাবে ভালো করে, তখন আমি একটি টমেটোকে আমি ফালি করে নিয়েছি, তো সেগুলো দিয়ে দিচ্ছি। এই ফাঁকে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। ভালো করে নেড়ে চেড়ে তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপরে আমি পানি দিয়ে দিয়েছি, কারণ আমি এটাকে ঝোল রান্না করব। তো ঝোল রান্না করার জন্য পানি দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এরপরে আমি ১.৫ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর তারপর আমি উপরে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি আর ভাজা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার আর তেমন কাজ নেই। এখন আমি এগুলোকে আর নাড়াচাড়া করব না, কারণ নাড়াচাড়া করলে ভাজা মাছগুলো ভেঙে যেতে পারে। তাই আমি এটাকে ঢেকে আরও ৬-৭ মিনিটের মতো রান্না করেছি। আর এই সময়টায় চুলার আঁচটাকে আমি মাঝারি আঁচে রেখেছিলাম। তো এই তো হয়ে গেল কই মাছ দিয়ে নতুন আলু আর ফুলকপি তরকারি। এটা আসলে একবার বাসায় ট্রাই করে দেখবেন।